আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন করছেন কিন্তু সিমটা হারিয়ে গেছে বা গুগল অথেন্টিকেশন দিয়ে টু ফ্যাক্টর অন করছেন, এখন ওই অ্যাপসটা নাই, তারা কি করবেন? এখানে দেখেন যে দুইটা নাম্বার, যেই নাম্বারটা আছে এই সিমটা কিন্তু হারিয়ে গেছে। তো এইটাও কিন্তু সমাধান আছে, আজকে এইটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা কি করবেন, যাদের সিম হারিয়ে গেছে, যে টু ফ্যাক্টরের জন্য লগ ইন করতে পারতেছেন না, নিচে এক রিকভারি অ্যাকাউন্টে চাপ দিয়ে দিবেন। তারপরে বলবে যে সাবমিট এ ফটো অফ ইউর আইডি। তারপর দেখবেন যে এখানে কী অপশন আসে, ভিডিও সেলফি আসে নাকি সাবমিট মানে কনফার্ম ইউর আইডেন্টি আসে। এখানে আসছে ভিডিও সেলফি। অনেকের ক্ষেত্রে কনফার্ম ইউর আইডেন্টিও আসতে পারে। তো ওই ক্ষেত্রে ন্যাশনাল কার্ড বা আপনার যদি ভোটার কার্ডের সাথে নাম এবং জন্ম তারিখ যদি মিল থাকে তাহলে ওইটাও আপনি দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমার এখানে আসছে টেক এ ভিডিও সেলফি মানে ফেস ভেরিফিকেশন যেটাকে বলে। তো আমি এখানে এখন নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর বলবে যে নতুন একটি জিমেল দেন। এইটা হলো এই জিমেলে তারা রিভিউটা দিবে যে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিবে কিনা। তো এখন এখানে এমন একটি জিমেল দিবেন যেই জিমেলে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই। এইরকম জিমেল দিলেই সর্বোচ্চ ভালো হয়, তবে অ্যাকাউন্ট খোলা আছে এরকম জিমেল না দিলেই ভালো হয়। তো আমি এখান থেকে নতুন একটি জিমেল কপি করে নিয়ে যাব, নিয়ে যেই ব্রাউজারে রেখে আসছি ওইখানে আমি পেস্ট করে দেবো। তো এখানে জিমেলটা দেওয়ার পরে ওই জিমেল একটি কোড চলে যাবে। আজকে আমি ভালো করে দেখাই দিই কোডটা কোথায় যাবে। কোডটা যাবে যেই জিমেল দিয়ে আপনি আপলোড করছেন, মানে জিমেলটা যেটা ওইখানে দিচ্ছেন ওই জিমেলে একটা কোড আসবে। তো এখানে কোড আসছে, কয়েক মিনিট সময় লাগতে পারে। আপনাদের যাদের সমস্যা আছে, লকে পড়ে আছে, তবে জন্ম তারিখ ছাড়া বর্তমানে কিন্তু লক অ্যাকাউন্টগুলো ঠিক করা যাইতেছে না। আর লকের আর একটা সিস্টেম আছে, ওইটা হলো লার্ন মোর, মানে যেটা ওকে বলে ওই যে গেট স্টার্ট অপশনটা থাকে না, ওইটা বর্তমানে কোনো সমাধান নেই। এটা আগে ছিল, এখন ওইটা উঠে গেছে। টু ফ্যাক্টরের সমাধান আছে, তবে সবগুলো ক্ষেত্রেই ডেট অফ বার্থটা লাগবে। আর আপনার যদি ফেসবুক পেজ, মনিটাইজেশন রেস্ট্রিক্ট বা ডিজেবল অ্যাকাউন্ট, ফিরে আনা অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়া, সব ধরনের সার্ভিস আমাদের থেকে পেয়ে যাবেন। তো এখানে বলতেছে স্টার্ট এ সেলফি, আপনি আপনার ক্যামেরা অন করে এখানে স্টার্ট সেলফি দিয়ে দিবেন। তো সেলফি দেওয়ার পরে আপনি যা সাবমিট দিয়ে দেবেন। আমি আবারও বলতেছি, আপনাদের যাদের সমস্যা আছে, যে কোনো সমস্যা ফেসবুক রিলেটেড, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো কয়েক মিনিট পরে আমার এখানে রিভিউটা চলে আসছে। দুইটা মেসেজ দিবে যে যদি আপনার সেলফিটা কাজ করে গেট ব্যাক ইনটু ইউর আইডি। তো এখানে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট লিঙ্কে চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন আপনি, ওইটা নিয়ে সাবমিট দিবেন। এইখানে দিবেন যদি টু ফ্যাক্টরের ক্ষেত্রে হয়, অ্যাকাউন্টটা লকে পড়ে নাই, তবে প্রোফাইলে ঢোকা যায় এখনও, মানে প্রোফাইল লিঙ্ক সার্চ দিলে অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যায়। তাহলে আপনারা নতুন একটি ব্রাউজারে ঢুকে পড়বেন, মানে যেই ব্রাউজারে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই, এরকম একটা দেখতে পাচ্ছেন। আমি এখানে নতুন একটি ব্রাউজার নিয়ে নিলাম, যেটা একবারেই নতুন। তো এখানে লিঙ্কটা উপরে শুধু সার্চ করে দিব, তারপরে দেখবেন। তো এখানে উপরে লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আসতেছে যে সেভ ব্রাউজার, মানে আপনি কি এই ব্রাউজার সেভ করবেন কিনা। আপনি দিবেন যে কন্টিনিউ, হ্যাঁ অবশ্যই সেভ করবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়েছি এটা ভিডিওতে দেওয়ার জন্য। তারপরে বলবে যে আপনি কি এই নাম্বারে এখন টু ফ্যাক্টর রাখবেন নাকি, আপনি দিবেন নো। তারপরে এখানে বলবে যে টু ফ্যাক্টর, আপনি উপরেটা দিয়ে কন্টিনিউ দিবেন, উপরেটা দিয়ে দিবেন। তারপরে বলবে ওকে। এখানে ওকে দেওয়ার পরে বেশিরভাগ আইডি, মানে 90টা আইডিতেই অ্যাকাউন্টে ঢুকাই দেবে, কিন্তু কিছু কিছু আইডিতে এই সমস্যাটা দিবে যে মানে ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি, মানে আপনাকে আবারও টু ফ্যাক্টর অন করতে বলতেছে। তো এখানে ডটে এটা কাজ হইতেছে না, তবে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে যদি ওয়েব ডট অন করা হয়, মানে পিসি মোড যেটাকে বলে, ওইটা অন করলে এটা ঠিক করে ফেলা যাবে। তো এখানে আমি ওয়েব ডটটা অন করে নেই। আমার এখানে আচ্ছা ডেস্কটপ মোডটা অন করে দিলাম। এখন আমি অন করে দেবো ওই যে web.facebook.com, যেটা মানে পিসি মোড যেটাকে বলে। আপনাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আর আপনার যে কারোর কাছ থেকে কাজ করে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে বলতেছে যে গেট স্টার্ট মানে ইউ সিকিউরিটি ট্রিক্স। তো এখানে আমাকে টু ফ্যাক্টর অন করতে বলতেছে নতুন করে। তো এখন আমি চাপ দেবো টু ফ্যাক্টর। তো এখানে দুই নাম্বারটাই সিলেক্ট করে আপনার যেই নাম্বার অন করবেন ওই নাম্বারটা দিয়ে দেবেন। যেহেতু এটা কাস্টমার আইডি ছিল, ওই ছেলেটার আমি ওই সময় অনলাইন পাই নাই, তারপরে তার থেকে নাম্বার নিয়ে ভিডিওটা একটু পরে অন করছিলাম। তো নাম্বারটা দেওয়ার পরে এখানে কোড গেছে, এখানে ছোট্ট একটা স্টেপ ছিল। তো কনফার্ম করে দিলাম কোডটি। কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই নাম্বারটা টু ফ্যাক্টর অন হয়ে গেছে। তো দেখি এখানে কি হয়। এখানে একটু লোড নিতেছে, আমার নেটওয়ার্ক একটু সমস্যা। তো বলতেছে যে আপনার টু ফ্যাক্টর অন করা ডান। এখন বলতেছে আপনি কি এই নাম্বারটা আইডিতে অ্যাড করবেন কিনা, আপনি ইউজও দিতে পারেন, আবার নট নাও ওইখানেও চাপ দিতে পারেন।
তো তারপর এখানেও একটু লুট নিবে, যেহেতু নেটওয়ার্ক একটু সমস্যা আমার। এটা নেটওয়ার্ক সমস্যার জন্য না, এটা ব্রাউজারের জন্য। এখন বলতেছে অ্যাডভান্স প্রোটেকশন, মানে আপনার অ্যাকাউন্টে সব ধরনের প্রোটেকশন অন হয়ে গেছে, এটা মানে এখন সিকিউরিটিটা হার্ড হয়ে গেছে। তারপরে বলতেছে এখানে মনে হয় সেলের আইডিতে একটু রেস্ট্রিকশন আছে, তো ওইগুলো ব্যাপার না, ওইগুলা মানে এখন বলতেছে ইউজ অল সেট, মানে আপনার সব কিছু কমপ্লিট। তো ফাইনালি এখানে মনে হয় আরেকটাই দিছে যে অ্যাকাউন্টটার ভিতরে রেস্ট্রিক্ট দেওয়ার কারণে সাসপেন্ড হয়েছিল, ওই সাসপেন্ডটা সহ ঠিক হয়ে গেছে। তো এখানে আমাকে আইডিতে সরাসরি ঢুকাই দিল, আপনাদেরকে তো দেখাইলাম আমি সম্পূর্ণ ভিডিও আমি যে কিভাবে কী করছি। আপনারা যদি নিজে না পারেন কাজগুলা, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। এগুলো কিন্তু অবশ্যই মানে টাকার বিনিময়ে করা হয়, এগুলো ফ্রিতে না। তবে এই কাজগুলো করার জন্য আপনার জন্ম তারিখ থাকা লাগবে অবশ্যই। আর নামগুলো স্টাইল, টু ফ্যাক্টরের ক্ষেত্রে স্টাইলিশ নামটা এটা এলাও না, যদি ভিডিও সেলফি থাকে তাহলে এলাও। আর যদি লগ বা অন্য কিছু ডিজেবল, ফেসবুক পেজ হ্যাক রিকভারি ডিজেবল, মানে ফেসবুকের যত ধরনের কাজ আছে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, কেননা আপনার অ্যাকাউন্টটাও ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।